বাড়ির আঙিনায় কত সুন্দর কচু লাগানো হয়েছে, এর সাথে কিন্তু লতা হয়ে গেছে। হ্যাঁ, লতা দিয়ে কি রান্না করবে? ঝুল তরকারি লতার। এই যে আজকে কিন্তু আনকমন রেসিপি, লতার ঝুল তরকারি। আর এর জন্যই দেখুন কচু ক্ষেত থেকে সুন্দর সুন্দর লতা উঠিয়ে নেওয়া হচ্ছে। এই যে আপনার কচু ক্ষেত থেকে লতা উঠানোর পর এখন পাট শাক তুলে নেওয়া হচ্ছে। এই যে বাড়ির আঙিনায় দেখুন অল্প পরিমাণে কিন্তু যে পাট শাক করা হয়েছে, এখান থেকে কিন্তু আপনার পাট শাক তোলা যায়। তার সাথে এই যে এখানে পুঁই মাচা করা হয়েছে, পুঁই শাক তোলা যায়। আর সবই কিন্তু একদম বাড়ির আঙিনায় অল্প অল্প করে নেওয়া হয়েছে। আর এ থেকে কিন্তু তুলে তুলে একদম ফ্রেশ টাটকা সবজি রান্না বান্না করে খাওয়া যায়। একদম কচি। হ্যাঁ, কুমড়া দেখুন, পাট শাকগুলো মটমটে ছিঁড়ে যাচ্ছে গো। এই যে শাক উঠানো কিন্তু প্রায় শেষের দিকে। লতা তার সাথে এই যে পাট শাক সবই কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে। আর এগুলো একদম বাগান থেকে একদম তরতাজা দেখুন উঠিয়ে উঠিয়ে নিয়ে রান্না করে খাওয়ার যে একটা মজা, যাদের আসলে এভাবে বাড়ির আঙিনায় সবজি বাগান আছে উঠিয়ে নিয়ে রান্না করেন তারাই জানেন আসলে এটা কত মজার। গ্রামগঞ্জের গৃহিণীরা কিন্তু ঠিকই এভাবেই আপনার নিজের সবজি বাগান থেকে সবজি উঠিয়ে নিয়ে রান্না বান্না করে থাকে। আর এদিকে এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা থেকে সকাল সকাল লেখাপড়া করে আসলো। এটাই গ্রামের সৌন্দর্য। দেখুন সবাই একসাথে দলবদ্ধভাবে সকাল সকাল মাদ্রাসায় চলে যায় আপনার পড়ার জন্য। সকাল সকাল নিজের সবজি বাগান থেকে এই যে আপনার লতা তার সাথে পাট শাক উঠিয়ে নেওয়া হলো। আর এখন কিন্তু কত বড় একটা পাত্রে এই লতাগুলো রেখে দিচ্ছে কাটা বাছা করার জন্য। আলু সিদ্ধ। হ্যাঁ, এই যে আপনার ঝুল তরকারি রান্না করার জন্য লতা দিয়ে ঝুল তরকারি। এই যে লতাগুলো কিন্তু একদম কেটে বেছে গুছিয়ে রেখে দেওয়া হলো। আর এখন আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই আলুগুলো কিন্তু এখন আপনার খোসা ছাড়ানো হবে। শাকগুলো কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। শাক ফাঁপ দিবেন এখন। হ্যাঁ, এই যে শাকগুলো এখন পরিষ্কার, কচি শাক একদম পাট শাক, কচি পাট শাক এখন ফাঁপ দেওয়া হবে। আর এর জন্যই পরিষ্কার করে নেওয়া হচ্ছে। একদম শাকগুলো কিন্তু পরিষ্কার করে ধৌত করে এই যে মাটির চুলায় কিন্তু আপনার দিয়ে দেওয়া হলো। আর এটা বেশ কিছু সময় জাল করলে সিদ্ধ হয়ে একদম অল্প পরিসর হয়ে যাবে, কারণ একদম কচি পাট শাক, এখানে সার প্রয়োগ করা হয়নি। আর এর জন্য শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এবং দ্রুত সিদ্ধ হয়। আর সেই বড় পাত্রে কিন্তু লতিগুলো কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আলুর খোসা ছাড়ানো কিন্তু শেষ হয়ে গেল এদিকে। আর এদিকে কিন্তু শাক দেখুন অল্প সময় জাল দেওয়ার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে অল্প পরিমাণ শাক হয়ে যাচ্ছে। আরও বেশ কিছু সময় আপনার জাল করলে আরও অল্প পরিমাণ শাক হয়ে যাবে।
পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু কেটে নেওয়া হচ্ছে, কারণ এই শাক ভাজিতে দেওয়ার জন্য। দেখুন শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে অল্প শাক হয়ে গেল, যেখানে এক লড়া শাক ছিল আর সেখানে কতটা সিদ্ধ হয়েছে শাক। আসলে নিজের হাতের শাক পাতাগুলো আপনার বিষমুক্ত থাকে, তার সাথে সারমুক্ত থাকে, আর এর জন্যই কিন্তু খুব দ্রুত এগুলো সিদ্ধ হয়। এই যে ভেজে নেওয়া শুকনা মরিচগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে ভেজে নেওয়া শুকনা মরিচগুলো আবারও কিন্তু আপনার সেই পেঁয়াজ রসুন এর সাথে তেলে ভেজে নেওয়া হচ্ছে, আর এরপরে কিন্তু এই যে শাকগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এখন শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, শুধু পেঁয়াজ রসুন আর মরিচ বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, শাকের সাথে কিন্তু আপনার পেঁয়াজ রসুন মরিচ এগুলো বেশি না, আর শাকটা একদম ভাজা ভাজা করে নেবেন। বাহ, শাক কিন্তু নামানো হয়ে গেল, আর এখন তরকারি রান্না করা হবে। তরকারি রান্নার জন্য মাছগুলো একদম বেছে বেছে ধরে ধরে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে মাছের টুকরাগুলো। এই যে দেখুন, মাছের টুকরোগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
সমানে মাছ ভাজি হয়ে গেছে ভাবি, হ্যাঁ। আর এই যে মাছ কিন্তু ভাজি করে নেওয়া হলো, আর এই মাছ ভাজি দিয়ে কিন্তু লতার ঝোল তরকারি রান্না করা হবে। দেখুন তেল দিয়ে কিন্তু বারবার তেল দিয়ে কিন্তু এই মাছ ভাজি করা হচ্ছে। ভাবি এখন ঝুল তরকারি রান্না করতেছেন, হ্যাঁ। এই যে এখন ঝুল তরকারি রান্না করা হবে। ঝুল তরকারি লতির ঝোল, হ্যাঁ। লতির ঝোল। এই যে আপনার প্রচুর লতির ঝুল তরকারি রান্না করা হবে, আর এর জন্যই কিন্তু পেঁয়াজগুলো তেলে সুন্দর করে তার সাথে জিরা বাটা, হ্যাঁ, দিয়ে বেশ সুন্দর করে কিন্তু আপনার এটাকে ভেজে নেওয়া হবে। এই জন্যই লতির ঝুল তরকারি, হ্যাঁ, তৈরি করা হচ্ছে। হলুদ দিলাম 1 চামচ, দিলাম 2 চামচ, আর দিলাম লবণ। মশলাটা কষাই পরে সবজি দিব নাকি। আলু দিন, তার সাথে দিলাম লতি। মশলার সাথে একবার মিক্স করে নিলেন, হ্যাঁ। খাওয়া যায় তো এটা। এই যে মশলার সাথে একদম মিক্স করে নেওয়া হলো, আর এখন পানি দেওয়া হবে।
এই যে পানি দিয়ে দেওয়া হলো, আর এটা বেশ কিছু সময় জাল করা হবে যেন লতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখন মাছ দিচ্ছেন, মাছটি দেই। এই যে ভেজে নেওয়া মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর অল্প সময় জাল হলে কিন্তু লতুগুলো সিদ্ধ হয়ে যাবে, আর এতেই কিন্তু রান্না হয়ে যাবে লতি দিয়ে ঝুল তরকারি, তেলাপিয়া মাছের ঝুল তরকারি। প্রিয় ভিউয়ার্স, চাইলে এভাবে আপনারাও গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে লতি দিয়ে মাছের ঝুল তরকারি রান্না করে খেতে পারেন, আর খেয়ে দেখতে পারেন আসলে এটা কতটা টেস্ট এবং মজাদার হয়। ভাবি আলু ছিলতেছেন? আলু ছিলতেছি। আলু ভাজি করব। আলু ভাজি, ডিম দিয়ে আলু ভাজি করব। বাহ, এটা তো নতুন আইটেম দেখা যাচ্ছে, ডিম দিয়ে আলু ভাজি। এই যে ভাবি কিন্তু ডিম দিয়ে আলু ভাজি করবে দেখুন, আর এর জন্যই কিন্তু এই যে আলুগুলো ছিলে নিচ্ছে। এদিকে আপনার রান্না হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে লতির ঝুল তরকারি, আর অন্যদিকে আপনার ডিম দিয়ে আলু ভাজি করার জন্য এই আলুগুলো ছিলে নেওয়া হচ্ছে। আর বাহ ভাবি, সেই তরকারি রান্না হয়েছে গো, গ্রানও ছড়াইছে বেশ, তার সাথে কিন্তু ভাব দেখছেন কিভাবে উঠতেছে। একদম অল্প সময়ে এই যে লতির ঝুল তরকারি রান্না হয়ে গেল। বাহ, এটা এখন নামানো হবে। হ্যাঁ, লতির ঝোল তরকারি দেখো। তেল দিলাম ডিম ভাজি করার ডিম তো ভাজা টুকরো টুকরো করে জিবেই করে না। এই যে ডিম ভাজা হয়ে গেল, আর এদিকে আলু কুচি। হ্যাঁ, দেখুন আলু কুচি করে নেওয়া হলো, সুন্দর করে কিন্তু আলুগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ডিম ভাজা দিয়ে আলু কুচি, বাহ বা আলু বিরিয়ানি, এটা কিন্তু খুব মজার একটি রেসিপি, বিশেষ করে গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় খাবার এটি, ডিম ভাজার সাথে আলু কুচি। বাহ, ডিম ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডিম ভাজা হয়ে গেল, আর এখন আবারও মরিচ ভাজি করা হচ্ছে আপনার সেই আলু কুচি ভিরান করার জন্য। যে প্রচণ্ড ধোয়া হচ্ছে, আর ধোয়ার মাঝখানে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। আর এদিকে আপনার দেখুন আলুগুলো কুচি করে রেখে দেওয়া হয়েছে, তার সাথে পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে, ডিম ভাজি করে নেওয়া হলো, আর এখন মরিচ ভাজি করা হচ্ছে। আর আপনাদেরকে রান্না করে দেখানো হলো লতির ঝোল তরকারি, আরও আপনাদেরকে রান্না করে দেখানো হলো পাট শাকের ভাজি। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু গ্রাম্য পরিবেশে বেশ মজার মজার রেসিপি আপনাদেরকে রান্না করে দেখানো হচ্ছে। আর এ ধরনের রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
এই যে ডিমগুলো দেখুন একদম পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে, একদম বুঝলো না দাও মচমচে মচমচে ভাজি করে নেওয়ার পর ডিমটা এভাবে একদম পিস করে ছোট ছোট করে দাউ দিয়ে কেটে কেটে নেওয়া হচ্ছে দেখুন। আর এটাই আপনার সেই আলু ভাজিতে দিয়ে দিলেই কিন্তু এক্সট্রা একটা স্বাদ চলে আসবে। এই যে আমরা আলু দিয়ে দিলাম, আলু তো নুডলসের মতো দেওয়া যায়। অনেক সুন্দর করে কুচি করে নেওয়া হয়েছে। আলুর মধ্যে দিন হলুদ, হলুদ আর একটু লবণ। হলুদ আর লবণ, হ্যাঁ, আর শুকনা মরিচ। আর শুকনা মরিচ সব একসাথে দিয়ে উলট পালট করে দিলেই রান্না হয়ে যাবে, তাই না? ডিম দিয়ে আপনার আলু ভাজি। একদিন বাহ, এই যে আপনার আলু কুচিগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজি করে নেওয়ার পর এখন এই যে ডিম ছোট ছোট পিস পিস করে কেটে নেওয়া ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম। এই যে দিয়ে দেওয়া হলো। এই যে দূরে বাহ, সিদ্ধ এই যে সিদ্ধ হোক, এখন ডেকে দেওয়া হলো। আর এটা কিছু সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। বাবে হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এই যে আজকের হয়ে গেল ডিম দিয়ে আলু কুচি বিরিয়ানি।